এই নাও তোমার ঠান্ডা। কি ব্যাপার, তোরা এত লেট হলো কেন? আরে বলিস না, দোকানে অনেক ভিড় ছিল। ও আচ্ছা তাই, অনেকক্ষণ দাঁড়ায় আছি, গলাটা শুকিয়ে গেছে। আরে আপনি কি আমাকে থাপ্পড় দেয়ার? কি তুই তোর বাবাকে চিনিস না? বাবা? কিসের বাবা আপনি আমার? কি তুই তোর বাবাকে চিনিস না? তুই আমাকে অস্বীকার করতেছিস? আমি বুঝতে পারছি তুই এই বাজে ছেলেদের সাথে চলাফেরা কইরা তুই নষ্ট হয়ে গেছিস। তুই বাসায় চল, তোর আজকে খবর আছে। বাসা? কিসের বাসায় যাব? আলফি তুমি কিছু বলতেছো না কেন? আচ্ছা আচ্ছা, আপনি কে? ও তো বলতেছে আপনাকে চেনে না। আপনি কোথা থেকে এসে হুট করে একটা থাপড় মেরে দিলেন? এই চুপ থাক বেদব। তুই আমার মেয়েটাকে নষ্ট করেছিস। আমার মেয়েটার কলেজে থাকার কথা, আমার মেয়েটা রাস্তায় কি করে? আজব লোক তো আপনি। আমাকে বকছেন এতক্ষণ, এখন আমার বন্ধুকেও বকতেছেন। আর আমি কলেজে থাকি আর না থাকি আপনার কি তাতে? আপনি বলেন কে? আচ্ছা ঠিক আছে, তুই বাসায় চল, আমি কে তোরে বলতেছি। আরে আলবি, একে আমি চিনি না, একে কিছু বলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মাথা খারাপ আপনার? আরে শিট, নুপুরে বাবা কোথা থেকে আসলো? কাজটা সম্পূর্ণ করতেই দিল না। আরে ছাড়েন তো আপনি আমাকে। আপনি অনেকক্ষণ ধরে নাটক শুরু করছেন। আপনি কি বলবেন আমাকে বলেন। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ করে আছেন কেন? বলেন কিছু, না হলে আমি এক্ষুনি থানায় ফোন করতেছি। মেয়ে মানুষ দেখলে রিপ্রেজেন্ট করতে মন চায় আপনার? না না মা, তুমি থানায় ফোন দিও না, আমি তোমার এই বিষয়টা খুলে বলতেছি। মামা রনি, নূর তো আমার কাছে 2 লাখ টাকা পায়, হয়তো আমার ব্ল্যাকমেল করতেছে, বাট টাকাটা তো আমার ম্যানেজ হইতেছে না। তো এখন আমি কি করবো? কি আমার একটা বুদ্ধি দে। দেখ মামা, এখন আর কেউ চাইলেও টাকা পাবি না কারো কাছে, কেউ টাকা দিব না। আমি তার থেকে ভালো সুন্দর একটা বুদ্ধি দিই, হচ্ছে যে নুপুরের বিষ খাওয়া মেয়েরা। তো মামা বুদ্ধিটা ভালোই দিছিস, ঠিক আছে দেখতেছি। মা, তোমারে ওই কোকির বোতলে বইরা বিষ খাওয়ানোর চিন্তা ভাবনা করছিল। ওরা তোমারে মারার প্ল্যান করছিল। ওই যে তুমি ওর কাছে 2 লাখ টাকা পাও, ওই টাকা যাইতে না দিতে হয়, সেটা তাদের মাস্টার প্ল্যান ছিল। আমি এটা শুনে ফেলছি, তাই তোমারে বাঁচানোর জন্য আমি এগুলা করছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। আপনি মাপ চাচ্ছেন কেন? আপনি তো আমার অনেক বড় উপকার করছেন। আপনি না আসলে আমি বুঝতেই পারতাম না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। ও এত বড় প্ল্যান করছিল আমি বুঝতেই পারিনি। আপনি আমার বাপের বয়সী, আপনার মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার কাছে তো উল্টা আমার মাপ চাও। আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে মা, তাহলে তুমি থাকো, আমি আসি। ঠিক আছে চাচা।